ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। তো আজকে আমি নিয়ে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি। সেটা হচ্ছে কচুর পাতা বাটা। মানে বর্ষাকালে তো আমরা সবাই কচুর শাক কচুর লতি খেয়েই থাকি। তো এখন আমি করে দেখাবো কচুর পাতা বাটা। তো দেখে নেওয়া যাক। এই দেখো তোমরা কে চলে এসেছে, আমার দেওরের ছেলে। ওর নাম হচ্ছে পিয়ুষ। তো ও আজকে এসেছিল। তো যাই হোক, দেখে নাও কচুর পাতাটা কিন্তু এইভাবে ছাড়াতে হবে। মানে কচুর পাতায় যে পাতার যে শিরাগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিতে হবে। শুধু কিন্তু পাতলা যে পাতাটা সেটাই কিন্তু বার করে নিতে হবে। আর তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবে, কচুর পাতা যখন নেবে সেটা যে পাতাগুলো সবে বেড়ায়, মানে মোড়ানো থাকে, যে পাতাগুলো দেখবে কচু পাতা যখন বেড়ায় তখন দেখবে মোড়ানো থাকে, সেই পাতাগুলোতে করলে কিন্তু বেশি ভালো হবে। আমি ওকে বলছিলাম একটু সবাইকে হাই করে দিতে, কিন্তু হাই না করে সবাইকে দাঁত দেখাচ্ছে। তো যাই হোক, এই দেখো এখন করছে। এইভাবে কিন্তু কচুর পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং পাতার যে মোটা যে শিরা, মানে মোটা যে ডাঁটাগুলো, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে সমস্তটাই মানকচু গাছের পাতা নিয়েছি। তোমরা যখন রান্না করবে তখন চেষ্টা করবে যে কোনো একরকম কচু গাছের পাতাই নিতে। মানে যদি কচু গাছের পাতা না তো শুধু ওটাই নেবে, কিংবা যদি দস্তা কচু গাছের পাতা না তো শুধু সেটাই নেবে। মানে দুটো কচু গাছের পাতা যেন একসাথে মিশিয়ে ফেলবে না। তো এই দেখো, এবার এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো ফার্স্টে কড়াইয়ে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, ওই 60 to 80% কুকড হলে কিন্তু এটা হয়ে যাবে। এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। মানে কি বলবো, এই রান্নাটা আমি ফার্স্ট আমার শাশুড়ি মার হাতে খেয়েছিলাম লকডাউনের সময়। মানে লকডাউনে আমরা সবাই জানি যে যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, কিংবা যে যত বড়ই সার্ভিসম্যান হোক না কেন, সবারই লকডাউনটা খুবই খারাপ কেটেছে। তো সেই সময়তে আমার শাশুড়ি মা এই রান্নাটা করে আমাদের খাইয়েছিলেন। তো তখন থেকেই আমি এই রান্নার প্রেমে পড়ে গেছি। রান্নাটা এতটাই টেস্টি হয়। তো এইবার দেখো, কচুর পাতাগুলো কিন্তু তুলে নিয়েছি। তুলে নিয়ে কিন্তু আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু বেটে নিচ্ছি। আর শিলে কিন্তু আমার আগে থেকে একটু আদা রসুন আর জিরে বাটা ছিল, কারণ আজকে যেহেতু আমি মানে অন্য রান্নাও করেছি, তো সেই ক্ষেত্রে আমি আদা রসুন জিরেটা একসাথে বেটে নিয়েছিলাম। তো অল্প একটু মশলা আমি শিলে রেখেই দিয়েছিলাম। তার সাথে কচু পাতা আর শুকনো লঙ্কা সবকটা একসাথে আবার ভালো করে বেটে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে, এটা এবার তুলে নেব। আমি কিন্তু মানে ক্যামেরা অন করার আগেই রান্না শুরু করে দিয়েছি, পরে দেখলাম ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। তো যাই হোক, ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যেতে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। কচুর পাতা কিন্তু কচুর শাকের থেকেও খেতে বেশি ভালো লাগে, মানে আমার তো অন্তত তাই লাগে। তোমরা সবাই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। এরপর এখানে কচুর পাতা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিতে হবে। একদম অল্প আঁচে কিন্তু এটাকে নেড়ে চেড়ে বেশ মিনিট 5-10 মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করতে হবে। কারণ এটা যত ভালো, মানে যত টাইম ধরে তোমরা অল্প আঁচে নেড়ে চেড়ে রান্না করবে, ততই কিন্তু গাল চুলকানোর ভয়টা একদমই থাকবে না। আর যেহেতু এখানে শুকনো লঙ্কা রসুন দেওয়া হয়েছে, সেহেতু গাল এমনিও চুলকাবে না। তো তাও যাতে একটু রস না থাকে, সেই টাইমটা কিন্তু ধরেই একে রান্নাটা করতে হবে। এ দেখো, জিনিসটা দেখে হয়তো মনে হচ্ছে যে এইটুকুনি মানে কচুর পাতা, কিন্তু বিশ্বাস করবে না, এইটা কিন্তু দুজনে অনায়াসে ভাত দিয়ে মেখে খেতে পারবে। মানে এটা এতটাই টেস্টি হয়। আর এর মধ্যে যেহেতু নানা রকম মশলা আছে, এটা কিন্তু ভাতে মাখলে ভাতের কালার একদম চেঞ্জ হয়ে যাবে
আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এটা যে অনেকটা করে লাগে তা না, একদম অল্প একটু নিয়ে জাস্ট ভাতে মেখে মানে খেতে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমরা এখনকার দিনে এত পরিমাণে ভেজাল খাচ্ছি, সেখানে কিন্তু এইটা একদম নির্ভেজাল রান্না। কারণ কচু গাছ কিন্তু অবহেলায় আমরা দেখি চারিদিকে মান কচু গাছ বা দস্তা কচু গাছ হয়েই থাকে। তো সেগুলোকে যত্ন করারও লোক হয় না, বা সেটাতে সার তেল দেওয়ারও লোক হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই কচু গাছের পাতা যদি আমরা খাই, তোমরা জানবে যে আমরা একদম নির্ভেজাল একটা জিনিস কিন্তু খাচ্ছি। আর এটা যেহেতু সবুজ, এটা কিন্তু খাওয়া খুবই উপকার। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।